অসহায় দুর্বল আর ফকির আর মিসকিন হাসরের ময়দানে আর কেউ হতে পারে না। যারা বলে ঠিক না বেঠিক? বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সবগুলাই মহান আল্লাহ তুলে ধরেছেন কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যাবে। যারা বলে ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বলে দিয়েছেন তুমি জাহান্নামে লাগিয়ে যদি হয়ে যাও তাহলে তুমি সফল হতে পারো না। আর জাহান্নাম থেকে উদ্ধার হয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান যদি হতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন ওই মানুষটা চিরকালের জন্য সফল হয়ে গেছে। এই কারণে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তির জাহান্নাম থেকে উদ্ধার হয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে গেছে সে চির সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 60টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? কথা বলে না কয়টা? 60টা। লম্বা দিলে মনে থাকবে না। আমাদের সমাজে অনেক লম্বা লম্বা গাছটা অনেক লম্বা লম্বা আলোচনা করা হয়। আল্লাহ বলে লম্বা দিলে আমার বান্দা বান্দিরা ভুলে যাবে, যার কারণে আমি শর্ট করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে শর্ট করে দিলাম। ওই শর্টের ভিতরে সবগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলে 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করো। ওয়া মান ইউতিউল্লাহ, কার আনুগত্য? জোরে বলে না কার? 2 নম্বর ওয়া রাসূলুহু। এখন আসলে লক্ষ্য করে দেখেন আল্লাহর আনুগত্য করব, তাহলে আল্লাহর আনুগত্য কেউ কারো আনুগত্য করতে হলে তাকে দেহা লাগে, দরা লাগে, ছোঁয়া লাগে, পাশাপাশি তাহা লাগে। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না? নামাজের মধ্যে দাঁড়াইলে ইমাম সাহেবের আনুগত্য করা লাগে। আনুগত্য করতে হবে। উনি যখন রুকুতে যান আপনি যাবেন, উনি সেজদায় গেলে আপনি সেজদায় যাবেন, উনি সেজদা থেকে উঠলে আপনি উঠবেন। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে ওনাকে দেখলেই না ওনার আনুগত্য করা হয়। আল্লাহকে তো দেখা যায় না, দেখা যায়নি। আল্লাহ দেখছেন কেউ না। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে চাক্ষুষভাবে একবার দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা নবী, ও নবী, পৃথিবীর যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন মানুষের চোখের মধ্যে এই পাওয়ারটি আমি আল্লাহ দেই নাই যে আমি আল্লাহকে দেখতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ পারবে না, কারণ এই পরিমাণ যোগ্যতা পাওয়ার কি আল্লাহ মানুষকে দেন নাই। কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পরে মহান আল্লাহর দিদার নসিব হবে না। বেজার হইছে মনে হয় না? আল্লাহর দেখার দরকার আছে নি? কথা বলার দরকার আছে কি নাই? কথা বলতে হবে ইনশাআল্লাহ। আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এখন শুন জান্নাতের মধ্যে আল্লাহর তো আমরা দেখছি না, আল্লাহর আনুগত্য করব কিন্তু আল্লাহ তো আমরা দেখছি না। এই কারণে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যত নাজ নিয়ামত আল্লাহ দান করছেন সমস্ত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে ঘোষণা করবেন, ও জান্নাতীরা আমি আল্লাহ যত নাজ নিয়ামতের কথা আলোচনা করেছিলাম, ওলামা একরাম যা আলোচনা করেছেন সবগুলোকে তোমরা পেয়েছো। তখন সাধারণ জনগণ যারা আছে এরা ডাক দিয়ে বলবে আল্লাহ সবগুলো পাইছি, কিন্তু কোনটা বাকি আছে আমরা তো জানি না, কারণ আমরা তো ওলামা একরাম ছিলাম না। কথা বলেন ঠিক না? দুনিয়াতেও এক শ্রেণীর সাধারণ শ্রেণীর মানুষগুলা ওলামা একরামের শরণাপন্ন হওয়ার দরকার আছে নি? লাগেনি? লাগে কিনা? লাগে। দুনিয়াতে যেমন ওলামা একরামের দরকার লাগে, জান্নাতে যাওয়ার পরে সাধারণ মানুষরা ওলামা একরামের শরণাপন্ন হবেন। এতে বুঝা গেল ওলামা একরামের দাম এই জায়গায় আছে, জান্নাতের মধ্যে আছে। যারা বলে ঠিক না ঠিক? এই ওলামা একরাম কোন জায়গা থেকে তৈরি হন? দেখেন না ওই মাদ্রাসা। কথা বলে ঠিক না? এই যে কাসাদুর রহমানী হাফিজা মাদ্রাসা, এখান থেকে হাফিজা করার ওলামা একরাম তৈরি হন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের যত নাজ নিয়ামত আমি আল্লাহ দান করেছি, রে বান্দা বান্দিরা এমন কোন নিয়ামত বাকি আছে না আমি আল্লাহর কাছে বলো। সাধারণ জনগণ বলবে প্রভু গো আমরা তো কোরআন মুখস্থ করি নাই, কোরআন পড়ি নাই, আল্লাহ একটু সুযোগ দাও। ওলামার কামের শরণাপন্ন তারা পেয়ে যাবে। ওই মানসাউদ্দিন মুহতারাম সাহাবাগণ, শিক্ষা শরীফ সামুদুল ওলামা একরাম, আপনাদের কাছে আসলাম।
আপনার কোরআন পড়েছেন, কোরআন পড়াইছেন, আপনারা তাকায় দেখেন আল্লাহর কালাম তেলাওয়াত করে তাকায় দেখেন এমন কোন নিয়ামত এখনো পর্যন্ত বাকি আসেনি যে নিয়ামতটা আমরা জান্নাতের ভিতরে এখনো পাই নাই। ওলামা একদম তালাশ করবেন, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর নিয়ামতগুলো শুরু করবেন তেলাওয়াত করায়, যে কোন নিয়ামত বাকি আসেনি। কারণ আল্লাহ জান্নাতের যত নিয়ামতের কথা আছে সবগুলো আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকায় দেখুন উলামা کرام তেলাওয়াত করে করে বলবেন, হ্যাঁ আল্লাহ এখনো এমন একটা নিয়ামত বাকি রয়েছে, এই নিয়ামতটি হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ জান্নাতের ভিতরে মুসা গালিসা পাইলাম, বিছানা পাইলাম, খাবার পাইলাম, হুর পরীরা পাইলাম, সবগুলা পেয়েছি, উষা বিছানা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে ওয়াফুরুশিম মারফুআ, আল্লাহ উষা বিছানা দিবেন, উষা গালিসা দিবেন, উচ্চ একটা গালিসা দিবেন। কতটুকু উচ্চ হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বলেন, এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু উঁচা এতটুকু উচ্চ একটা গালিসা মহান আল্লাহ দান করবে। আপনারা ভাবেন হুজুর এত বড় একটা গালিসা যদি আল্লাহ দেন তাহলে তো সুকম লাগবো, কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ ব্যবস্থা করে দিবে, চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ বোঝাতে চায় যে দুনিয়ার লেখ তো সব কতটুকু হয়, কতটুকু হয়, 1 হাত 2 হাত 3 হাত, তোরা বলে ঠিক না ঠিক? আল্লাহ বলেন এত উঁচা গালিসা দিবে জমিন থেকে আকাশ পর্যন্ত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নিয়ামত পাই না, আল্লাহ এখনো